শ্রীরূপা মিত্র চৌধুরী নিজে তো ভোট দিলেনি, তারই পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন ভোটারদের বুথে ফিরিয়ে আনতে। অর্থাৎ তারা কি বুথ থেকে চলে গিয়েছিলেন? সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, দেখছি তিনি ভোটারদের বলছেন ভোট দিতে আসতে, কোথাকার ঘটনা? একদমই, দেখো মালদহের ইংরেজ বাজারের বালুচর এলাকার এই ঘটনা। সকাল থেকে আমরা দেখছি দফায় দফায় বিভিন্ন জায়গায় উত্তেজনা, এবং সেখানে শ্রীরূপা মিত্র চৌধুরী কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন, কোথাও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন। আর বালুচর এলাকায় তার অভিযোগ ইংরেজ বাজারের পুরো প্রধান তিনি এবং তার কাউন্সিলর কাকলি চৌধুরী, স্থানীয় কাউন্সিলর, তারা সমস্যা সৃষ্টি করছিলেন ভোটারদের, তারা ভোটারদের আশ্রয় দিচ্ছেন না, এমনটাই অভিযোগ ছিল তার। এবং তার ভিত্তিতেই কিন্তু তিনি অভিযোগ করেন, এবং অনেক ভোটার যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ করেন। তারপরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সাহায্য নিয়ে তিনি ভোটারদেরকে ফের বুথমুখী করেন এবং তাদেরকে ফিরিয়ে আনেন ভোট দেওয়ার জন্য। যদিও ভোটাররা আতঙ্কিত হয়েছিলেন, কারণ ওই এলাকাতে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিজেপি প্রার্থী দুই নেতৃত্বই কার্যত সম্মুখ সমরে চলে আসেন, এবং দুই নেতৃত্বই প্রায় একই জায়গায় একই বুথের সামনে হাজির হন, এবং দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ করে কিন্তু বিক্ষোভ ছড়ায় ওই এলাকায়। কিন্তু এক্ষেত্রে আবার তৃণমূল অভিযোগ করছে যে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। উনি আজকের ডেটে ক্যান্ডিডেট এলাকায় ঘুরতে পারে, ক্যাম্পেনিং করতে পারে, উনি সেটা করছেন। আমাদের এলাকায় ভোট শান্তিপূর্ণ হচ্ছিল, উনি এসে অরাজকতা সৃষ্টি করলেন। আমরা 200 মিটারের মধ্যে রয়েছি, এটা নিয়ে আমাদের উপরে সেন্টার ফোর্স দিচ্ছে, আমাদের গায়ে সেন্টার ফোর্স হাত দিচ্ছে। আমাদের বুথের ভিতরে 193 পার্টে ওনার সেন্ট্রাল ফোর্সের লোক সবাইকে বলছে 4 নম্বরে ভোট দিতে হবে, সবাইকে বলছে। এদিকে আবার ভোট শুরুর আগে মুর্শিদাবাদের হরিহর পাড়া, সেখান থেকে বোমাবাজির অভিযোগ ওঠে। কি অবস্থা ছিল সেখানকার একবার দেখিয়ে রাখি আপনাদের। ভোট তখনও শুরু হয়নি, তার আগেই বোমাবাজি হরিহর পাড়ায়। হরিহর পাড়া, রানীনগর, অত্যন্ত স্পর্শকাতর এই জায়গাগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রথম থেকেই। কংগ্রেস অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে এখানে বোমা ছোড়ার অভিযোগ। এরপর পুলিশ এসে পুরো ঘটনাস্থল দেখেন, প্রথমে ঘিরে রাখে। তারপরে আমরা চেতন পাই দিয়ে চারিকোলে বাড়াচ্ছি, তো কেউকে দেখতে পেলাম না। দিয়ে ডাক্তার ঘুমাচ্ছিল, ডাক্তারকে আর ডাকিনি। দিয়ে সকালবেলায় তো বেরিয়ে দেখছে ডাক্তার গেট খুলে, তখন বম পড়ে আছে বাইরে একটা, ওই মেয়েতে ছুটেছে। এটা বাড়ির ভিতরে। এটা কারা মেরেছে? টিএমসি লোক ছাড়া কে মারবে? বাম কংগ্রেসের যে জোট, এই জোটকে তারা ভয় পেয়ে ধরমপুর অঞ্চলের জাতীয় কংগ্রেসের অঞ্চল সভাপতি আমি, ওরা ধরমপুর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণ লিড দিবে এই আশা ভরসা রেখেছি। সেটা আমার কর্তৃত্বে বলে মনে করে এখানে মারার করার একটা চক্রান্ত করেছিল, সেই বলে আমার বাড়িতে বোম ব্লাস্ট করেছে। প্রতিনিধি প্রণব আমার সঙ্গে ফোনে রয়েছেন। প্রণব, হরিহর পাড়া, ডোমকল, রানীনগর এই জায়গাগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল যে যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়িয়ে পড়ে। যে ছবি দেখা যাচ্ছে কখনকার ছবি? কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজি কখন হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে? বেশ কয়েকজন দুষ্কৃতী এসে কংগ্রেসের নেতা যিনি অঞ্চলের দায়িত্বে রয়েছেন তার বাড়িতে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে এবং এই ঘটনায় শুরু হওয়া গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ প্রণব। অভিযোগ করা হচ্ছে তৃণমূল এই বোমাবাজি করেছে, কংগ্রেস নেতার বিরুদ্ধে, কংগ্রেস নেতার বাড়িতে বোমাবাজি করেছে, যদিও তৃণমূল সে অভিযোগ পুরোপুরি নস্যাৎ করছে। বিরোধীরা একটা ভুল গুজব ছড়াচ্ছেন। সেই গুজবটা হচ্ছে যে নাকি আমাদের তৃণমূল নাকি এক অঞ্চল সভাপতি কংগ্রেসের তার বাড়িতে বোমা মেরেছে। এইসব গুজব কিন্তু ছড়াচ্ছে। যেহেতু আমাদের এখানে রেজাল্ট ভালো, সেই হিসাবে আমাদের এখানে কোনো রকম আমরা অশান্তি চাই না, কোনো সন্ত্রাস ত্রাস চাই না। বিরোধীরা একটা সন্ত্রাস বা ত্রাস তৈরি করার চেষ্টা করছে।
আমরা আমাদের কর্মীদেরকে বলেছি এবং আমাদের লোকদেরকে বলেছি যে একটু এড়িয়ে চলতে, যদি বিরোধীরা এই আছে, প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করুক, তদন্ত করে দেখুক। কড়া নজর রয়েছে কমিশনের। ভোট কেমন হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি এই এখনো পর্যন্ত অর্থাৎ বেলা 11টা পর্যন্ত 33% ভোট পড়েছে। কোন আসনে কত শতাংশ ভোট পড়লো সেই সব খবর জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন।